এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন যোগ্য চাকরিহারারা। এবার রাজ্যের বিরুদ্ধে একসাথে 3টি পদক্ষেপের বড় ঘোষণা শিক্ষকদের। নিজেদের সমস্যার কথা শুধু রাজ্যের মানুষজনকেই নয়, গোটা দেশকে শোনাতে চান চাকরিহারারা। আর সেই কারণেই নয়াদিল্লির যন্তর মন্তরে অনশনে বসার পরিকল্পনা করেছেন তারা। শুধুমাত্র যন্তর মন্তরে অনশনই নয়, সাথে আরও 2টি বড় পদক্ষেপ নিচ্ছেন তারা। কি কি পদক্ষেপ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বর্তমানে তারা কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়ে গিয়েছে বলে দাবি করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামক সংগঠনের আহ্বায়ক মেহবুব মণ্ডল। তবে কবে এই কর্মসূচি হবে তা খোলসা করেননি মেহবুব। তিনি বলেন, এখানে কয়েকটি কর্মসূচি পালন করে আমরা অনশন আন্দোলনের দিকে যাব, আমরণ অনশন করব, হয় মরব নয় চাকরি পাবো। যন্তর মন্তরের কর্মসূচি প্রসঙ্গে মেহবুব বলেন, আমরা গোটা ভারতকেই বার্তা দিতে পারি। আমরা অনুমতি নিয়েছি, এখান থেকে কয়েকজনকে দিল্লিতে পাঠানো হবে, তারপর আস্তে আস্তে আমরা প্রত্যেকে যাব। অন্যদিকে আরও যে 2টি বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলি হলো, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি পাঠাচ্ছেন তারা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বিস্তারিত জানাবেন বলে পরিষ্কার জানিয়েছেন তারা। তাদের বর্তমান অবস্থা, তারা কতদিন ধরে চাকরি করেছেন, কিভাবে চাকরি পেয়েছেন, পুরোটাই তারা জানাবেন। তারা যে যোগ্য সেই ব্যাপারেও প্রয়োজনীয় নথিপত্র চিঠির মাধ্যমে অ্যাটাচ করতে চান বলে জানিয়েছেন তারা। এছাড়াও রাজ্যে যেভাবে দুর্নীতি হয়েছে এবং বর্তমানেও হচ্ছে, যাতে করে শিক্ষার হার পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত কমতে থাকছে, সেই ব্যাপারেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যাতে পদক্ষেপ নেয় সেই বিষয়েও তারা জানাতে চাইছেন বা আলোকপাত করতে চাইছেন বলে পরিষ্কারভাবে জানিয়েছেন তারা। দেখার বিষয় এই যে এবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে যে চিঠি দেওয়া হচ্ছে তার পরবর্তীতে কোনো রকম পদক্ষেপ করেন কিনা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, সেটাই এখন দেখার।